হ্যালো গাইজ, সো আজকে আমি ভীষণ স্কেয়ার্ড বিকজ আজকে লাইফে ফার্স্ট টাইম আমি না আমার মেয়ের স্টেজ পারফরমেন্স হতে চলেছে, যেটা অবভিয়াসলি আমার জন্য ভীষণ স্পেশাল মোমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আমি ভীষণ ভীত আছি যে কি হবে, কি জানে কি করবে। যদিও তার কোনো চিন্তা নেই, সে মনে সুখে কি করছে, মেকআপ করছে। যে আচ্ছা, তোমার লুকসটা দেখিয়ে দাও, তোমার ড্রেসটা দেখিয়ে দাও, দূরে যাওয়ার একটু। এখনো পুরোটা প্রিপেয়ার হয়নি, এখনো এবার হেয়ার ব্যান্ডটা নিয়েও একটু কনফিউশন আছে। এখানে আমি অনেকগুলো হেয়ার ব্যান্ড নিয়েছি, কোনটা ম্যাচ হচ্ছে। যতগুলো রেড ছিল আমি সবকটা বাদ করে ফেলেছি। এবার লেটস সি ওকে কোনটা ম্যাচ হবে। এই যে জিয়ার এটা লুজ ড্রেস, ওর রেড কালারের ড্রেস। তোমরা সাথে থেকো পারফরমেন্সটা দেখার জন্য। আমি লিপস্টিক করবো। লিপস্টিক জিয়া তো খালি সাজার জন্য ব্যস্ত, মানে ও শি ইজ কনসার্ন অ্যাবাউট ও কখন মেকআপ স্টার্ট হবে। ঠিক আছে, চলো এবার আমি মেকআপটা স্টার্ট করি। ফাইনালি ওর ডাকতে শুরু করে দিয়েছে অলরেডি। এখন এখানে একটাও ডেসপ্লাই নেই, তো ডেসপ্লাই আসতে 2 মিনিট সময় লাগবে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো? আমি তো ভালোই আছি। আর আজকে যে অকেশনটা নিয়ে এত কিছু মানে তৈয়ারি, সেটা হলো আমাদের কমপ্লেক্সে বিজয়া সম্মেলনী উপলক্ষে একটা প্রত্যেক বছরে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়, যেখানে পাড়ার সব বাচ্চারা বড়রা সবাই কিছু না কিছু পারফরমেন্স করে। আর সেখানে আমার মেয়ে জিয়ার এবছর প্রথম পারফরমেন্স ছিল। তো এইটা যেটা হচ্ছে এখন সবার ফার্স্ট, যেটা হলো একটা উদ্বোধনী নৃত্য দিয়ে শুরু করা হলো প্রোগ্রামটা, যেটা খুবই ভালো ছিল। এরা আমাদেরই কমপ্লেক্সে একজন টিচার আসেন। আমাদের এই নতুন কমপ্লেক্সগুলোর সুবিধা হলো কমিউনিটি হলে সব রকমের ব্যবস্থা থাকে, গান শেখানো, নাচ শেখানো, ড্রয়িং শেখানো, এগুলোর খুব ভালো ব্যবস্থা থাকে। তো এরকমই একজন টিচার আছেন যিনি আমাদের কমপ্লেক্সের বাচ্চাদেরকে নাচ শেখাতে আসেন। তো এনারা হলো, এই বাচ্চাগুলি হলো তারই স্টুডেন্ট। তারপরে একটা যেটা হলো সুন্দর একটা সোলো সং গাইলো একটা বাচ্চা মেয়ে, খুব সুন্দর লাগলো। আর সব থেকে মজা আসে এটাই যে পুজো যে শেষ হয়ে গেছে সেই দুঃখটা একটুখানি কেটে যায়। আর এই শুরু হলো আমার মেয়ে জিয়ার নাচ। বাদিক থেকে সেকেন্ডে রেড কালারের ড্রেস পরে যে বাচ্চাটা, সেটাই হলো জিয়া। খুব ভালো হয়েছে নাচটা, সবাই খুব ভালো বলেছে। আমি তো ভীষণ টেনশনে ছিলাম, সারা দুপুর আমি ঘুমাতে পারিনি, এটা ভেবে যে কী হবে, ঠিক করে নাচবে কি না, আদৌ নাচবে কি না, স্টেজে গিয়ে মনে থাকবে কি না। কিন্তু মানে অবাক করার বিষয় হলো পুরো নাচটা কিন্তু ও বলে না, ওর সাথে যে আরও 3টে বাচ্চা, ওরাও ছোট ছোট, জিয়ার থেকে একটু বড়। জিয়া ওখানে কিন্তু সব থেকে ছোট বাচ্চা ছিল, বাট 4টেই ছোট বাচ্চা, মোটামুটি 4 বছর 4.5 বছরের মধ্যে। কিন্তু দেখুন ওরা কি সুন্দর নেচেছে, আর সবার কিন্তু পুরো নাচটা মনে ছিল। ওরা আয়রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে, এই গানের নাচে নেচেছিল। আর ভীষণ ভালো লেগেছে, কমপ্লেক্সে সবার খুব মজা পেয়েছে, সবাই খুব ভালো বলেছে। আর আমি তো ভীষণ খুশি যে এতদিন আমি নাচ করতে ভালোবাসি, আমি অনেক পারফরমেন্স করেছি, নাচ বলুন গান বলুন যে কোনো কিছুতে যোগদান করেছি। আর সেই জিনিসটা যখন নিজেরই মানে বাচ্চা ক্যারি অন করছে, ওটা দেখে তো সত্যি ওটা বেশ ভালো লাগলো। তো যাই হোক, এইভাবে নাচটা শেষ হলো। কমপ্লেক্সে থাকার কিন্তু এই একটা ভীষণ বড় সুবিধা, বাচ্চারা মন খুলে স্বাধীনভাবে বাঁচতে পারে, খেলাধুলা করা, একটুখানি গান বাজনা করা, বন্ধুদের সাথে মেশা, এটা তো খুব জরুরি বলুন। আর বাচ্চারা ছোটোবেলায় যদি এই সব জিনিসগুলোই না পায় না, তাহলে ওদের মনের বিকাশ কিন্তু একদম ঘটতে পারে না, খুব অসুবিধা হয় পরবর্তীকালে। যখন ওরা বড় হয় তখন ওরা মিশতে পারে না। আর এই যে পারফরমেন্সটা দেখছেন, এটা হলো জিয়ার ম্যাম, যে ওদেরকে ডান্সটা শিখিয়েছিল। তো গাইস, ফাইনালি জিয়ার ডান্স ইজ ওভার, আমার টেনশন ইজ ওভার। মাম্মা স্লো, আকাশে উড়ছি, আকাশে উড়ে যা।
তারপরে আরও কতগুলো প্রোগ্রাম ছিল, আরও বাচ্চাদের সব থেকে ইন্টারেস্টিং ছিল এই বাচ্চা ছেলেগুলোর প্রোগ্রাম। এত সুন্দর ডান্স করেছে হিন্দি ফিউশনের সাথে, ভীষণ ভালো লেগেছে। আর ফাইনালি আমাদের বিজয়া সম্মেলনী শেষ হলো একটা খাওয়া দাওয়া দিয়ে। খুব ভালো খাওয়া দাওয়া, আমার ফেভারিট আইটেম পোলাও অ্যান্ড মাটন। ভীষণ ভালো স্বাদ ছিল, ভীষণ এনজয় করে আমরা সেই দিনটাকে শেষ করলাম। আর এই হলো আমার বন্ধুর গ্রুপ। তো তোমরা সবাই বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দিও। অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল। আনটিল মাই নেক্সট ভিডিও, বাই বাই।